তথ্য ও যোগাযোগ প্রযুক্তির একটা ভয়ঙ্কর দিক রয়েছে, যেটা নিয়মের কারণে বেড়াজালে অনেক শিক্ষার্থী প্রতি বছর ফেল করে। যে দুইটা ভুল, একটা সিকিউর ভুল, একটা এমসিকিউর ভুল, এবং এই শিক্ষার্থীরা ফেল করে, তার কোনো সলিউশন নাই। মূল কথা হচ্ছে কোনো সলিউশন নেই। সলিউশন তোমাদেরকেই বের করতে হবে, পড়াশোনা করতে হবে। আমি দুইটা ভুল দেখিয়ে দিচ্ছি, এটার সলিউশন কী হবে মাথায় নিয়ে তোমরা পড়াশোনা করবা। দেখো, এমসিকিউ পারপাসে একটা ব্যাপার থাকে যে আইসিটি এমসিকিউ অনেক কঠিন, আবার সিকিউ দেখা যায় যে যতটুকু প্রশ্ন আছে তার মধ্যে তোমাকে লিখতে হবে। তুমি চাইলে বানিয়ে লিখতে পারবে না অন্য অন্য সাবজেক্টের মতো। তো এই জায়গায় তোমাদেরকে আসলে কোন জায়গাটায় বেশি সচেতন থাকতে হবে সেটা নিয়ে কথা বলবো। মনোযোগ দিয়ে ভিডিও দেখো, বন্ধু বান্ধবের মাঝে ভিডিওটি শেয়ার করে দিতে পারো, যাতে করে ওরাও এখান থেকে উপকৃত হইতে পারে। তো প্রথমত আগে আমরা সিকিউ নিয়ে একটু কথা বলি। সিকিউ 50 মার্কে তোমার এক্সাম হবে, ওকে। 50-এ তোমাদেরকে কিন্তু আলাদা পাস করতে হবে। কেন আলাদা পাস করতে হবে তুমি বিষয়টা বুঝো, যে এখানে তোমাদেরকে যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হিসাব বিজ্ঞান, তারপর হচ্ছে তোমার যুক্তিবিদ্যা, ভূগোল, এখানে বাংলা, তারপর হচ্ছে ইংরেজি, প্রত্যেকটা সাবজেক্টের প্রথম এবং দ্বিতীয় পত্র রয়েছে। অর্থাৎ তুমি যদি প্রথম পত্রের রেজাল্ট একটু খারাপ করো, যেমন ফিজিক্সের রেজাল্ট একটু খারাপ করেছো, সেকেন্ড পত্র দিয়ে সেটা কাভার করা পসিবল। অ্যাকাউন্টিংও পসিবল, যে ফার্স্ট পেপার খারাপ করলে সেকেন্ড পেপার কাভার করে দেয়। কিন্তু আইসিটি হচ্ছে একটা সিঙ্গেল সাবজেক্ট, যার কারণে এটার কোনো, যেমন বলতে পারো ভাই বোন নাই, কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নাই, কেউ এসে যে একদম রক্ত দিয়ে বাঁচাই ফেল, বিষয়টা এমন না। যার কারণে দেখা যায় শিক্ষার্থীরা বেশি ধরাটা এখানে খায়, কারণ এখানে তাদেরকে সিকিউতে আলাদাভাবে পাস করতে হয়, এমসিকিউতে আলাদা পাস করতে হয়। তুমি যদি এমসিকিউতে প্রতিশে কোনো কারণে পাস মার্ক হচ্ছে 8.33 ধরে নাও, 8.33 বা 8 ধরে নাও, যে ধরে নাও 8 ধরে নাও, 8 মার্ক পাস, 8 যদি তুমি না পাও তাহলে তুমি ফেল, পুরো এইচএসসি পরীক্ষা তুমি ফেল। আবার এখানে 50-এ তুমি যদি কোনো কারণে 17 না পাও, তাহলে তুমি পুরো তোমার এইচএসসি পরীক্ষা তুমি ফেল, পুরো এইচএসসি পরীক্ষা সব সাবজেক্টে তোমাকে এই সাবজেক্টে ফেল থাকবে, পুরো রেজাল্ট ফেল আসবে। সো বুঝছো যে 17 আর এখানে 8 পাওয়াটা কত জরুরি। তো এই জায়গায় সিকিউর ক্ষেত্রে শিক্ষার্থীরা যে কাজটা করে, ফেল কেন করে, 17 মার্ক কেন পায় না, তার একটা কারণ হচ্ছে যে ওরা প্রস্তুতিটার ব্যাপারে একটু উদাসীন থাকে। ওরা মনে করে এখানে তুমি যা ইচ্ছা তাই লিখে আসতে পারবা, লিখে আসলে মনে হয় মার্ক দিয়ে দেবে। তাহলে আমি তোমাকে বলতেছি তোমরা ভুল ধারণার মধ্যে রয়েছো। এখানে একটা শব্দ বুঝতেও তোমার মাথায় নিতে হবে। যেমন এখানে নেটওয়ার্কিং ব্যবস্থা নিয়ে কথা বলা আছে। নেটওয়ার্ক বলতে তুমি কোন নেটওয়ার্ক ব্যবস্থা বুঝছো, তুমি কি মোবাইল নেটওয়ার্ক বুঝতেছো, সেটা অনুযায়ী তুমি যদি লিখে আসো তাহলে কিন্তু মার্ক পাবা না। সো এই জায়গায় তোমাদেরকে এখানে 17 মার্ক পেতে হলে 2টা সিকিউ মিনিমাম তোমাকে ভালো করে লিখে আসতে হবে, যেখানে যদি তুমি 2টা সিকিউতে 20-এ 20 পাও। এখন কথা হচ্ছে যে এই যে 6 নম্বর সিকিউ রয়েছে, যেমন HTML রয়েছে, যেমন তোমার এখানে ল্যাঙ্গুয়েজ রয়েছে, সি প্রোগ্রামিং ভাষা রয়েছে, বা তোমার যদি বলি আমরা বাইনারি অধ্যায় রয়েছে, এখানে তুমি 100% একটা অঙ্ক করলে বা একটা প্রশ্ন কমপ্লিট করলে তুমি ওখানে 10-এ 10 পাবা। কিন্তু 1-2-এর ক্ষেত্রে কিন্তু তা নয়। সেই জায়গায় তোমাদেরকে যেটা করতে হবে, তোমাদেরকে 20 মার্কের জন্য তুমি পাও, অর্থাৎ 5 মার্কটা তুলে সেই প্রিপারেশন নিয়ে আসতে হবে। আর কোনো কারণে যদি প্রশ্ন কমন না পড়ে, সেক্ষেত্রে কী করবা, প্রশ্ন কমন কোনো কারণে না পড়লে তার আশেপাশে যতটুকু তুমি পারো, যেটা বইয়েতে আছে সেটা লিখে আসতে হবে। প্রশ্ন কমন না পড়লে তুমি কোনোভাবে বানায় সানায় যা ইচ্ছা তাই লিখে আসবে না, মার্ক শিক্ষক দিবে না সেখানে। তুমি যদি দেখা যায় যে হয়তোবা তোমার এসেছে অন্য একটা ফ্লোচার্ট বা অ্যালগোরিদম, তুমি সেখানে আরেকটা লিখে আসছো, হয়তো শিক্ষক বুঝবে ছেলেটা ভুলে লিখে আসছে, কিন্তু সে সঠিক লিখেছে, সে অ্যান্সার ভুল দিয়েছে, কিন্তু সে হয়তোবা সে অ্যান্সার ভুল দিয়েছে কিন্তু তার লেখাটা সঠিক ছিল। সে আমি এই জায়গায় 1 মার্ক 2 মার্ক যদি ফেল করো কোনো কারণে বা নাম্বার দরকার হয়, শিক্ষক সেই জায়গায় নাম্বারটা দিবে। তো সিকিউয়ে ভুল ফেল করার ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখবা, যে যাই লিখে আসবে সেটা যেন বইয়ে থাকে, উল্টাপাল্টা কোনো কিছু লেখা আসবে না। উল্টাপাল্টা অনেক শিক্ষার্থী লিখতে পারেও না, বাট যদি তুমি লেখাও আসো, তোমার যদি সেই ক্ষমতাও থাকে, তাও ট্রাই করো না আইসিটির পারপাসে। এমসিকিউ নিয়ে কথা বলি। এমসিকিউ তোমাকে 8 পেতে হবে পাস করার জন্য। এখন এমসিকিউতে সবচেয়ে বেশি শিক্ষার্থী কোন কারণে ফেল করে জানো, 2টা কারণে। একটা হচ্ছে তারা হচ্ছে প্রিপারেশনের অভাব এবং টাইমিংয়ের। অনেক শিক্ষার্থী দেখা যায় আমাকে বলে, ভাই আমার খাতা টেনে নিয়ে গেছে, আমি এমসিকিউ ভর্তি করতে পারি না। তাহলে কী করছো, খাতা পাওয়ার পরে খাতা পাওয়ার পরে যখন তুমি একটা প্রশ্ন পাচ্ছ, তখন তুমি 1 থেকে 30 পর্যন্ত পড়ে ফেলবা। ধরুন সাপোজ এই হচ্ছে তোমার কোশ্চেন, তুমি আগে কী করবা, আগে 1 থেকে একদম 25 পর্যন্ত এমসিকিউগুলো পড়বা। পড়ার পরবর্তী দেখবা যে এমসিকিউ কয়টা কমন পড়েছে তোমার। যদি তোমার কমন পড়ে যায়, দেখা যায় যে 6টা 7টা কমন পড়েছে, সেগুলো আগে সাথে সাথে ভরাট করে ফেলবা। আবারও বলতেছি, সেগুলো কী করবা, সাথে সাথে তুমি ভরাট করে ফেলে তোমার 5 মার্ক আগে নিশ্চিত করবা। মিনিমাম 10টা এমসিকিউ ভরাট করে আসবা। আমাকে অনেকেই মেসেজ করবে, কমেন্ট চেক করো, বলবে ভাইয়া আমার এমসিকিউ 6টা হয়েছে, আমার এমসিকিউ 3টা হয়েছে, 5টা হয়েছে, আমি কি পাস করবো? আরে ভাই, তোমাদেরকে কিন্তু আমরা এখনই বলে দিচ্ছি এমসিকিউতে 8-এ পাস। সেই জায়গায় তুমি যদি বলো আমার 7টা হয়েছে, আমার 6টা হয়েছে, সেখানে তো তোমাকে আমি বলাই লাগে যে ভাই পাস করবা না।
সো ব্যাপারটা বুঝো কিন্তু যে 8টা মিনিমাম পাস করতে তোমার লাগবে। তো এই জায়গায় এমসিকিউটা সেভাবে প্রিপারেশনটা যেন তোমার 8টা এমসিকিউ যেন হয়, সেভাবে তুমি প্রিপারেশন নিয়ে যাও। এক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো প্রত্যেকটা অধ্যায় মিনিমাম 300 করে এমসিকিউ পড়ো, 200 থেকে 300 বিগত সাল সব ঝাঁঝরা করে ফেলো, এবং লাগলে একটু কষ্ট করো। এই জায়গায় আমি আবার বলতেছি, এই আইসিটি সাবজেক্টে একটু কষ্ট কম করো, বেশি করো আর কি অন্যান্য সাবজেক্টের থেকে। তো এই দুটো বিষয় মাথায় রেখো যে এমসিকিউ প্রতি পাস মার্ক কনফার্ম করার জন্য যতটুকু করা দরকার করো, এবং আগে একদম প্রথম 10 মিনিটের মধ্যে অন্তপক্ষে 8টা এমসিকিউ আগে ভর্ট করে ফেলবা, পাস মার্ক নিশ্চিত করবা। আর প্রথম দিকে 2টা সিকিউ লিখবা বা 3টা সিকিউ লিখে আগে পাস মার্ক কনফার্ম করবা, দেন এ প্লাসের দিকে আগাও। আর এমন লেখা লিখলা যে পরে 17ই পাইলে না, সে লেখার দরকার নাই, ঠান্ডা মাথায় লিখে আগে 17 কমপ্লিট করো। আশা করি বুঝতে পেরেছি। আজকে মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।